লাজু নিশ্চয়ই অনুভবকে যোগাযোগ করে সেভাবে ওপর যাওয়াটা আটকে দিয়েছে। আই এম শিওর অনুভব গিয়ে ওকে হিরোর মতন রেস্কিউ করেছে। যত সব নাটক, ওরা কিরকম নিজেদের প্ল্যান মতো এগোচ্ছে তুমি দেখেছো? এটাই আমি সবাইকে বলেছি, কেউ আমার কথা পাত্তা দেয়নি। এবার তুমি দেখো মা, লাজু ওর ডিভোর্স পেপার পাঠাবে, আমি 100% শিওর। এখন ওর কাছে হাজারটা কারণ আছে সুদেবকে ডিভোর্স দেওয়ার। ও দেখবে আজকেই লয়ারের কাছে যাবে। থোর আর ভাল লাগে না। বাবা যদি থানা পুলিশ হয়, এই সুদেব ইডিয়েটটা থানায় গিয়ে আমার নামে কি বলবে ভগবানই জানে। আমার মাথাটা জাস্ট কাজ করছে না। তোকে আমি এবার একটা কথা বলি, তোকে তো আমি খুব ভালো করে চিনি। তোর এই অনুভবকে নিয়ে পড়ে থাকাটা না আমার একদম ভালো লাগছে না রে। তুই নিজে একটু ভেবে দেখ না, তুই যে অনুভবকে নিয়ে এইভাবে পড়ে আছিস, অনুভব কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, সেটা কি অনুভবকে ভালোবেসে, না তুই অধিকারের লড়াই লড়ে যাচ্ছিস? প্লিজ মা, তুমি আমার বাবার মতন কথা বলো না, প্লিজ বলো না। বর্ণা, আমি তোর মা, তোকে আমি পেটে ধরেছি। তোর বাপি তোর জীবনের জানেটা কি, তোর বাপি তোকে কতটা সময় দিয়েছে। আমি সব সময় তোর পাশে ছিলাম, তোকে কাছ থেকে দেখেছি। আমি যখন বলছি কেন আমার কথাটা শুনছিস না? আমার দেখে কি মনে হচ্ছে বলতো, অনুভবকে নিয়ে তোর ফিলিংসটা ভালোবাসা নয়। এ বাবা, অনুভব ভালো থাকুক না থাকুক, ওর বিয়ে হোক না হোক, ও সুখে থাকুক না থাকুক, বাদ দে না। তুই তোর জীবন নিয়ে এগিয়ে জানা মা, এই চ্যাপ্টারটা বন্ধ কর। না, আমি তো পারবো না মা। তোমাকে বুঝতে হবে অনুভবের জন্য আমি অনেক কিছু সহ্য করেছি মুখ বুঝে। ওর বাড়ির লোকে যে অপমান আমি সহ্য করে গেছি, দিনের পর দিন আমি কিচ্ছু বলিনি। আমার লাইফটা ওরা হেল করে দিয়েছে। আমি শুধুমাত্র অনুভবের জন্য চুপ করেছিলাম মা, সবটা আমি সহ্য করেছি। এত কিছু সহ্য করার পর, এত কিছু হওয়ার পর লাজু আর অনুভব আমাকে সরিয়ে দিয়ে নিজেরা বিয়ের প্ল্যান করবে, আর সেটা আমি সহ্য করে যাব। অনুভবের লাইফে আমি লাজুকে ঢুকতে দেবো না, এন্ড দ্যাটস ইট। মায়ের মাথাটা না খারাপ হয়ে গেছে। আমার মাথাটা খারাপ হয়নি রে, তোরা একটা ভয়ানক বাজে কাজ করছিস। আমার মন বলছে কালকে এয়ারপোর্টে তুই আর কৃষ্ণ ছাড়া অন্য কেউ ছিল, যার জন্য কৃষ্ণর যাওয়া হয়নি। কিরে, ঠিক বলছি? একটা কথা জেনে রাখ, তোরা যতই কাণ্ডজ্ঞানহীন প্ল্যান কর না কেন, আমি কিন্তু সেটা কোনোদিনও সাকসেসফুল হতে দেব না। বুঝতে পেরেছিস? আমার ছেলের দিকে আঙুল তুলে 5 জনে 5 কথা বলবে, এটা আমি হতে দেব না। মা, তোমার যখন এতই মনে হচ্ছে যে কোথাও কোনো মিস্ট্রি আছে, তাহলে আমাকে এইভাবে জেরা না করে, টাইম ওয়েস্ট না করে নিজের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো না। আমি যেন ছোটদা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি বলে অপরাধী হয়ে গেছে। ওর যাবার আগে অবধি তুমি তো ওর যাওয়া নিয়ে সব থেকে বেশি ডিস্টার্ব ছিলে, আর এখন ও না যাবার জন্যও তুমি ডিস্টার্ব। তোমার সঙ্গে আমার কিছুতে মেলে না। না। আচ্ছা, বেমিলগুলো কি কি শুনি? হ্যাঁ, এটা বুঝলাম, আমরা বড় লোক, তুমি গরিব। আরো বেমিল, আমি ছেলে তুমি মেয়ে, আমি শহরের আর তুমি গ্রামের। এসব ছাড়া আর বেমিলগুলো শুনি। তোমাদের পাড়ায় একটা সুনাম আছে, কতদিনের বাসিন্দা তোমরা ওখানে। কাকা, জেঠু, ঠাম্মি তাদের সবাই চেনে। তুমি একটা বড় চাকরি করো, দাদা, বৌদি, এমনকি অনুদিদিও কত ভালো ভালো কাজের সঙ্গে জড়িয়ে। সবাই তোমাদের নাম করে, তোমাদের সমাজে কত মান্যি গণ্যি, আর আমি সেখানে দাঁড়ানোরই ঝুঁকি নই। লাজু, তুমি কিন্তু কিছু পয়েন্ট বাদ দিলে। তুমি বোর্ডের পরীক্ষায় র্যাঙ্ক পাওয়া মেয়ে, সেখানে তো আমি সাধারণ ফার্স্ট ডিভিশন। তুমি কটা বছর পর ডাক্তার হবে, আর আমি একটা সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুমি জীবনে যে লড়াইগুলো লড়েছ, সেগুলো কত মেয়ের জীবনে অনুপ্রেরণা হতে পারে জানো? আর আমি জীবনে এমন একটা কাজ করিনি যার জন্য লোকে আমাকে বাহবা দেবে। সত্যিই তো, তোমার পাশে আমি কোথায় দাঁড়াতে পারি, তাই না? সব কেমন কথা?
উল্টো পারা কথা যত। কেন? যেমন কথা তুমি বলছো তেমন কথাই। তুমি আমাদের দুজনের ফারাক খুঁজছো, তাই আমি আমাদের দুজনের আরো ফারাক খুঁজে দিলাম। छूने से तेरे हाँ तेरे फिक्रों को रंग लगे, तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे, रहा ना मेरे काम का जग सारा हो बस तेरे नाम বেমিল খোঁজার বদলে আমি তুমি মিলে আমাদের মিলটাকে আরো শক্ত করে ধরি। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, এই মিলটাই সত্যি হয়ে থাক না। বেমিলগুলো আমরা সামলে নেব, প্লিজ।